হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনামি মণ্ডল। আশা করছি কিছু মানুষ হলেও আমাকে চেনো, আর যারা চেনো না এই ভিডিও সূত্রে কিন্তু চিনে নিতে পারো। তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করতে হবে। তো বহু যুগ পর আমি আবার ভিডিও দিতে চলেছি, মানে ভ্লগ। তো আশা করছি সবাই আমাকে গালাগালি করবে, তো কোনো তাড়াহুড়ো নয়, সবাই ধীরে সুস্থে করো। আমাদেরকে দেখে তো বুঝতেই পারছো যে আমরা কোথাও একটা যেতে চলেছি। হ্যাঁ, যাওয়ার একদিন আগে আমরা ঠিক করি আমরা কোথায় যাব এবং তড়িঘড়ি ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি। তবে দুঃখের কথা কি আর বলবো, 3 গুণ বেশি পয়সা লেগে গেল, কারণ আমরা প্রিমিয়াম তৎকাল টিকিট কেটেছি। কারণ হ্যাঁ, বুঝতেই পারছো আমরা তো এত তাড়াতাড়ি তো আর রিজার্ভেশন টিকিট পাবো না, তো কিছু করার নাই, এখন মেনে নিতে হচ্ছে। ওই যে একটু আগে চশমা পরে যাকে ক্যাট মারতে দেখছিলে, তিনিই আমার মহান হাজবেন্ড। আর তিনি আসলে এমার্ট, তাই ইচ্ছা মতো ছুটি তো তিনি পান না, তো হঠাৎ ছুটি পাওয়ায় এমন সিদ্ধান্ত। তো যাই হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা হাওড়া স্টেশন অলরেডি পৌঁছে গেছি। এপ্রিল মাসের এই প্যাচপ্যাচে গরমে আমরা লালবাগ থেকে শিয়ালদা এসেছি অনেক স্ট্রাগল করে, হাতের মধ্যে লাগেজ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাস্তা এসেছি। তো শরীরে আর এতটুকু এনার্জি বা ইচ্ছে ছিল না যে বাদবাকি সমস্ত কিছু তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরবো। তো এই টায়ার্ডনেস নিয়েই আমরা হাওড়া স্টেশনে একটু খাওয়া দাওয়া করে নিই, আর তারপর এই যে চলে আসে আমাদের বিভূতি এক্সপ্রেস হাওড়া স্টেশনের ঠিক 12 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা দেখতেই পাচ্ছ ট্রেনে চেপে গেছি। তো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি, একটু পরেই যদিও তোমরা বুঝে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, বলে দিলে তো আর ইন্টারেস্টই চলে যাবে, আর তো দেখবেই না ভিডিওটা। কি ভাবছিলে বাকিদের মতো আমিও এরকম কিছু একটা বলবো, তাই তো? আরে না গো না, আমি ওরম মানুষ না, আমি খুব ভালো মনের মানুষ। আমি বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যেতে চলেছি বেনারস। আর এই যে দেখো আমরা বেনারসে ঢুকেও গেছি। তো এই যে নমো ঘাট, আশা করছি সবাই চেনো, প্রচুর ভাইরাল একটা ঘাট। আর এই যে এখানে আমার শ্বশুর মশাই আগেই প্রণামটা সেরে নিচ্ছে। আর এটা ভেবেই আমাদের ভীষণ ভালো লাগছে যে মহাদেবের কৃপায় আমরা সুস্থভাবে কাশী পৌঁছে গেছি, মানে শিবজি কি নগরী। তো কে কে কাশী এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো এই নিয়ে দ্বিতীয়বার কাশী আসলাম, এর আগে একবার এসেছিলাম বিয়ের আগে বাবা মায়ের সাথে, আর এবার আসলাম এই যে আমার মহাদেবের সাথে। ওই যে কথায় আছে না, পতি পরমেশ্বর, কি ঠিক বললাম তো? তো ফাইনালি আমরা বারাণসী স্টেশনে নেমে গেছি। আর এই যে তোমাদের একবার স্টেশনটা দেখিয়ে দিই, প্রচুর বড় স্টেশনটা। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমার শ্বশুর মশাই কিন্তু একজন এক্স বিএসএফ। তো বুঝতেই পারছো কর্মসূত্রে প্রচুর মানুষের সাথে বিভিন্ন জায়গায় তার চেনা জানা রয়েছে। তো সেরমই একটা চেনা জানা কাকু আমাদেরকে হোটেল ঠিক করে দেয়, আর সেখান থেকে বলা হয়েছিল আমাদের জন্য অটো পাঠাবে। তো কিছু কারণবশত অটোটা আসতে অনেক দেরি করে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করি, তারপরে আমরা সিদ্ধান্ত নিই ওখানকার একটা স্থানীয় অটো ধরেই আমরা হোটেলের দিকে রওনা দেব। তো এই যে আরেকবার স্টেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে একটা অটো করে নিয়েছি, এবার আমরা পৌঁছে যাবো হোটেলে। আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল চেতগঞ্জে, যেটা গাধুলিয়া চক থেকে মাত্র 1 কিলোমিটার আর দশাশ্বমেধ ঘাট থেকে মাত্র 2 কিলোমিটার। তো আজকের মতো আমার ভিডিওটা এতটুকুই, বাকি কথা আবার হবে নেক্সট পার্টে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে থাকে একটা ছোট্ট লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলো না যেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই। দেখো আসিয়া।